গিয়েছিলাম কোলাহল মুক্ত পরিবেশে সিন্দুরিয়া, যেখানে একটি শহরের বুকে সবুজের ফুসফুস, অন্যটি গ্রাম বাংলার বুক ভরা প্রকৃতির কবিতা। ঢাকার কোলাহলময় জীবনের ভেতরে শান্তির এক আশ্রয়। শত শত পুরনো বৃক্ষ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন যুগের পর যুগ বাতাসকে শুদ্ধ করে। সকালে এখানে এলে দেখা যায় শিশিরি ভেজা ঘাস, পাখির কলকাকলিতে ঘুম ভাঙে প্রকৃতির। মানুষের মুখে তখনও শহরের ধুলো জমে না। গভীর সবুজের মাঝে হাঁটতে হাঁটতে মনে হয় এটা কেবল বাগান নয়, এটা হলো জীবনের জন্য প্রয়োজনীয় নিঃশ্বাস। অনেকেই এখানে আসেন হাঁটতে, কেউ আসে নিরিবিলি বসে থাকতে, আবার কেউ কারো কাছে এটা হলো স্মৃতির ভান্ডার। তেমনি আছে একাকী বৃদ্ধের নিঃস্ব প্রার্থনা, যেখানে বিস্তৃত মাঠের বুক চিরে গড়ে উঠেছে সিন্দুরিয়া। গ্রামীণ জীবনের স্বাভাবিক সৌন্দর্য এখানে প্রাণ প্রায়। ধান ক্ষেতের সবুজ ঢেউ, মাটির রাস্তা, গাছপালায় ঘেরা গ্রাম, সবকিছু যেন এক জীবন্ত ছবি আঁকে। যাদের বাসা সাভার, ধামরাই কিংবা আশুলিয়া, এখান থেকে বেশি দূরে নয় সিন্দুরিয়া, তারা চাইলে পরিবার কিংবা বন্ধু নিয়ে একদিনের ছোট একটি ট্যুর প্ল্যান করতে পারেন এখানে। শহরের কোলাহলমুক্ত পরিবেশ থেকে যারা ঢাকা থেকে এখানে আসতে চান, তারা সাভারের রেডিও কলোনি নামতে হবে। এখান থেকে 30 থেকে 40 টাকা রিক্সা ভাড়া নিবে, বললেই সিন্দুরিয়া আপনাকে নামিয়ে দিবে।